আমি আল্লাহ তোমাদের জন্য বললাম তাবারাকা, আমি নিজেই নিজের জয় কীর্তন করতেছি। কেন করতেছি? আল্লাযী আনজালাল ফুরকান, যিনি এই কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে আগে কেন নিজের প্রশংসা করলেন? কেন এতদিন পর্যন্ত আল্লাহ টেনে নিয়ে আসলেন? এবার আল্লাহ বলছেন আনজালা আলা আবদিহি নাযালা আলা আবদিহি আরসালা আলা রাসূলিহি। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআনটা আমার একজন আব্দের উপরে অবতীর্ণ করেছে। এইটা চাপা বাতা বিষয় নয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা আবদিহি, ভালো করে বুঝেন। আল্লাহ কোরআনে এক জায়গায় পরিষ্কার করছেন সেইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই কোরআন যদি আমি রব্বুল আলামিন ওই সূর্য পাহাড় তোমরা যেটা দেখতে পাও তার উপরে যদি অবতীর্ণ করতাম কি হইতো জানো নাকি? তখন সাল্লাল্লাহু আলাইহি আলা জাবালি লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ওই পাহাড় দেখতে পাও, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বা পঞ্চগড় থেকে খবর পাইছেন। এটা কিন্তু দুনিয়ার সর্বোচ্চ পাহাড় নয়, এটা অন্যতম একটা উচ্চ কিন্তু সর্বোচ্চ নয়, হিমালয় পাহাড়। আল্লাহ বলছেন ওই হিমালয়, যে হিমালয় এত উঁচু, এত উঁচু, হিমালয় কত উঁচু, এটার থেকে বড় মানুষের বিজ্ঞানীরা আমাদের 50-60 বছর আগে আবিষ্কার করতেন। পাহাড় খালি উপর দিকে দেখতে পায় উঁচু, কিন্তু এই পাহাড়টা উপর দিকে নয়। আল্লাহ বলছেন জিবালা আমসালা, একটা পেরেক নিছেন আপনি, একটা পেরেককে যদি আপনি কোন একটা মাটির মধ্যে ওয়ালের মধ্যে তুলতে শুরু করে, মাথাটা উপরে থাকে, গোড়াটা ভিতর দিকে চলে যায়, তাই কিনা? আল্লাহ বলছেন তুমি যত উঁচু পাহাড় দেখতে পাও বান্দা, তুমি দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ বলছি ওইটার উপরে যতখানি নিচের দিকে তার থেকে বেশি। আল্লাহ বলছেন এরকম একটা পাহাড়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আমি আল্লাহ যদি কোরআনকে ওইরকম পাহাড়ের উপরে নাযিল করতাম, ওই পাহাড় ভয়ভীত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুনিয়া বুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বান্দা তোমার মাথায় কি কাজ করে না? তোমার রাসূলকে কি তুমি চিনতে পারো না? তুমি কি অনুভব করতে পারো না? ওই রকম কোরআন পুরোটা আমার রাসূলের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কি জন্য অবতীর্ণ করলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম তাকে নাযীর করে, সতর্ক করে। কি করে? এখন আমাদেরকেও সতর্ক করে। যদি আপনি বাঁচতে চান, 20 সেকেন্ড হাত ধুয়ে যান, মুখের মধ্যে মাস্ক লাগায় যান, সামাজিক নিরাপত্তা মেনে চলুন, বলে কিনা? ভালো না খারাপ? ভালো, দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে কিনা? আল্লাহ বলছেন কবে থেকে এই কার্যক্রম চালু হয়েছে? কার্যক্রম চালু হয়েছে গত মার্চের 19 তারিখে। ঠিক কিনা? সাকিব নতুন করে বিজ্ঞাপন করতেছে, এ থেকে আগে বি দেব, সি থেকে এখন থেকে এই স্টার্ট ছিল, কি ছিল? হস ছিল, এখন বলতেছে নতুন করে এই স্টে হ্যান্ড ওয়াশ ঢুকা। মাত্র 6 মাস হলো এইটা। আল্লাহ বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূলকে চিনো আর রাসূলকে বুঝো। কেন বললাম বিস্ময়কর? কেন এত ভূমিকা দিলাম আমি আল্লাহ? কারণ তোমার রাসূল 1450 বছর আগে বলে গেছে, ও আমার বান্দারে পবিত্র হও, পরিচ্ছন্ন হও, খালি হাতে একটু ধুতে দেয়, পানি যদি করতে পারে। আমি আল্লাহ রাসূল বললাম কমসে কম এই পর্যন্ত খালি তো হাত ধুতে বলছে, মুখের মধ্যে আগের থেকেই লেগেছিল, ধোয়া হাত আবার দিতে মুখে লাগছে কিনা? ও বাবা, কয়বার ধুবেন আপনি? আগে মুখ ঠান্ডা, কান খান্ত, মাথাটা মশাই করো, মশাই করে মশারির কাপড় করে না। সুবহানাল্লাহ। নতুন করে মশারি করতেছে না মাথায়? তোমরা দেখি মশারি পরো, এখন রেইনকোট পরে, এখন কই পিপি নাই, তাই কি রেইনকোট লাগা? আমরা বহু আগে থেকে তোমার মধ্যে ডুবি করি। আমাদের কোথালেন মোল্লা বলে ব্যাপার কি? এমন তো আপনি মশারি করেন, আপনার মশারি থেকে মোলার সুখে আমার ডুবি ভালো কিনা? কি ব্যাপারে আপনি
আপনি এখন দেখি মুখ বাঁধতে থাকেন, কোনো সমস্যা হয় না। আর আমার আল্লাহ যে বললেন নিকাব করো, হেজাব করো, পর্দা করো, এখন রেইনকোট পরে মুখ বাঁধেন, কেউ আপনার অসামাজিক বলে না। আর বোরখা পরে গেলে কেন আপনার গায়ে লাগে? ইয়াকুনা লিল্লাহি নাবিয়্যুন নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ভালো করে বুঝে নাও, এই বিস্ময়কর কোরআন তোমাদের জন্য এমনি এমনি দেওয়া হয় না। কিয়ামত পর্যন্ত তোমার চলতে বলতে তোমার যা জন্য লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা আপনি রাসূলের মাধ্যমে আপনার উম্মতকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হে রাসূল আপনার একটা বড় পরিচয়, সব মানুষের কাছে এই পরিচয়টা তুলে ধরেন, মানুষের কাছে আপনার এই পরিচয়টা জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, এখানে একজন মানুষও নাই সেই আয়াতে কারিমাটা জানেন না। আল্লাহ বলছেন আপনি বলেন ঠিক না কেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পরে সবাই কই দিয়ে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমানেরা, অন্তরটা খুলে দেন, ভিতর থেকে একটু বোঝার চেষ্টা করেন, হৃদয় থেকে ধারণ করেন। এই আয়াতের অর্থ তো আমরা অনেকবার করেছি, এই আয়াতের অর্থ তো আমরা কম বেশি জানি, কিন্তু আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মধ্যে ভিন্ন মেসেজ দিতেন। কি মেসেজ আল্লাহ দিচ্ছেন? আল্লাহ বলছেন অর্থটা আগে বলেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আপনাকে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, ইল্লা তবে হ্যাঁ, রাহমাতান রহমত করে লিল আলামিন, জগতের যত সমূহ জগৎ আছে সব জগতের জন্য রাসূল আপনাকে রহমত বানাইছি। ভালো করে বুঝেন মুসলমান, অনুরোধ দিচ্ছে একটু আয়াতটা অন্তরের মধ্যে ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনি খুলেছেন, কোরআন খোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বার্তা দিচ্ছেন, আপনাকে রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন। কোরআন খোলার সাথে সাথে আল্লাহ আপনাকে একটা বক্তব্য পেশ করাচ্ছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন বান্দা পড় এখন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার প্রশংসা করছি, আপনার সকল প্রশংসা। আপনি রব, কিসের রব? আপনি রব হচ্ছে দুনিয়ায় যত জগৎ আছে সব জগতের জন্য আপনাকে রব হিসাবে মেনে আমি বান্দা আপনার জন্য প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আলেম মানে কি ভাই? আলেম মানে কি? জগৎ সমূহ মানে কি? কিন্তু শুনতে দিই খালি। আমি আপনাদের কাছে এক মিনিট একটা ধারণা দেই, দেখেন তো বুঝতে পারেন নাকি? জগৎ সমূহের ছোট্ট একটু একটা ধারণা। দুনিয়ার তুলনায় সূর্য যেটা আমরা দেখতে পাই এটা কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। এই দুনিয়ার থেকে আমরা যে তাপ পাই, দুনিয়ার বুকে সর্বোচ্চ 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা এরকম আছে আমাদের তাপমাত্রা, তাতেই আমাদের অবস্থা প্রায়। কিন্তু ওই সূর্য যেটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের কেন্দ্রের কাছে তাপমাত্রা কত জানেন নাকি? 1.5 কোটি সেন্টিগ্রেড। কত? এই যে লোহা দেখতে পাচ্ছেন, লোহা দেখতে পাচ্ছেন, আমি চাই এই লোহাটাকে এই গ্লাসের মধ্যে নিব, গলায় নেব, এটা গ্লাসের মধ্যে সম্ভব কিনা? সম্ভব। কি করতে হবে? 1528 1528 ডিগ্রি সেন্টিগ্রেড যদি গরম দিতে পারি, লোহা পানি হয়ে যাবে। এরপরে পাইপ বানান, গোল বানান, শের বানান, পাল্লা বানান, যা বানান, আপনার ক্ষমতা এইটা লোহা শের, ঠিক কিনা? মাত্র 1528 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওই সূর্যের তাপমাত্রা কেন্দ্রে যাবে 150 কোটি সেন্টিগ্রেড। বিজ্ঞানীরা বলছে যে দুনিয়ার তুলনায় ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ও দুনিয়ার মানুষ শোনা, ওই সূর্যের মতো দেখতে আসমানের ক্রমদস্ত গ্রহ ঘুরে বেড়ায়। ওই 13 লক্ষকে 500 দিয়ে যদি গুণ দাও, যত বড় হবে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। ওই সূর্য 500টা এক জায়গায় বড় করলে যত বড় হয়, এরকম গ্রহ নক্ষত্র আসমানে ঘুরে বেড়ায়।
উত্তর দেওয়া লাগবে, পারবেন নাকি? এক থাল সুপারি বলতে পারে কোন ব্যাপারে? কিছু বলতে পারে। তার মানে বোঝা যায় তারা কত ছোট আমাদের কনসেপ্টে, ঠিক না? বিজ্ঞানীরা বলছে দুনিয়ার মানুষ এই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ সূর্য, সেইটারে যদি 500 গুণ দাও ওই রকম বড় বড় যে গ্রহ নক্ষত্র গুলো ঘুরে বেড়ায় ওই রকম কয়েক ট্রিলিয়ন গ্রহ যদি এক জায়গায় করো, করার পরে আসমানের যে তারাগুলো এত ছোট দেখতে পাও, ওই তারার মধ্যে এরকম 13 লক্ষ সূর্য যদি ফেলে দাও, এক একটা তারা এমন সাইজ আছে এত বড়, 10 বিঘার পুকুরের মধ্যে মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হয় না, এরকম কয়েক কোটি সূর্য একটা তারার মধ্যে ফেললে এক একটা তারা এত বড়, ওই তারা খবর জানতে পারবে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তুমি সব জগতের রব, ওই আল্লাহর জন্য প্রশংসা করো, ওই আল্লাহর প্রশংসা, ওই রবের প্রশংসা যিনি সব জগৎকে নিয়ন্ত্রণ করতে পারেন, দেখভাল করতে পারেন, নিজের হাতের গ্রিপের মধ্যে রাখতে পারেন। আমি আল্লাহ বললাম, এই কথা কেন বললাম জানো নাকি? আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতগুলা জগৎ আছে এই জগতের যেরকম রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব জগতের জন্য রহমত করে আমি আল্লাহ পাঠাইছি। নবীর মর্যাদা বুঝছেন তাহলে? কোন নবীর উম্মত আমি, কোন নবীর দানের কথা আলোচনা করছি আমরা প্রিয় মুসলমান। এই জন্য বলবো আল্লাহ নবীর শান এবং মান যদি বুঝতে হয়, নবীকে চিনতে হবে, যেভাবে বিশ্বাস করার কথা ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। যুবক ছেলেদের একটা প্রশ্ন থাকবে, হুজুর নবীজি তো এখন নাই, নবীজি তো দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, তাই তো নবীজিকে আছেন না? নবীজি মারা গেছেন, মারা গেছেন। তাহলে যেই নবী দুনিয়ায় ছিলেন তখন না হয় রহমত ছিলেন, এখন নবী আমাদের জন্য কেমনে রহমত? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে আমার চোখের মধ্যে একটা বর্ষা ঢুকে গিয়েছিল, বর্ষা ধরে টানতেছি, বর্ষার তো বর্ষির মতো, বর্ষায় খালি বাড়ায় না, আমার চোখটাও বাড়ায় গেছে। আল্লাহ নবী আস্তে করে চোখটা ভিতরে ঢুকাই দিলেন, মুখের থেকে চুল নিয়ে আস্তে করে লাগাই দিলেন। ওই সাহাবী আল্লাহ নবীর ইন্তেকালের পরে অনেকদিন মদিনায় ছিলেন। মদিনার লোক বলতো আল্লাহ নবী যে চোখটা ঢুকাই দিয়েছিলেন কি করে, মদিনার সব চোখ বলার থেকে ওই চোখটা সুন্দর ছিল। আর ওই সাহাবী বলতে এই চোখ দিয়ে আমি তা দেখতে পাই, এত বেশি তোমরা দেখতে পাও না। নবীজি রহমত যখন বেঁচে ছিলেন, আবু বকর সিদ্দিক এক হাতে একটা ঠেকাইছেন, এক পা দিয়ে একটা, আরেক পা দিয়ে একটা, বাকিগুলা জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতেন, সাপ একটা কামড় দিতে, জানেন না? আল্লাহ নবী বললেন, কি ব্যাপার আবু বকর, তোমার মুখ নীল হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ দংশন করছে গায়ে শহরের মধ্যে, আমি আপনি আরাম করছিলেন, আপনার জন্য আমি এই কাপড় দিয়ে বন্ধ করার পরে পাই নাই জন্য 4 হাত পা দিয়ে 4টা ফুটা ধরে রাখি। আল্লাহ নবী তার কোলের উপরে শুয়ে আছেন, আল্লাহ নবী উঠে একটু থুতু লাগাই দিলে আবু বকরের বিষও নাই, মরার আগের দিন পর্যন্ত কোনোদিন আবু বকরের গা ব্যথাও হয় না। সেই নবী তো এখন নাই, তাহলে কেমন করে রহমত জিজ্ঞাসা থাকবে কিনা? ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল কেন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি কেন রহমত করলাম দুনিয়ার মানুষদের জানাই দিয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শোনো, কিয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে না, আমার নবুয়ত আছে, কিন্তু আমার আগে থেকে আদম পর্যন্ত যত নবী আসছেন, যত রাসূল আসছেন, আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, একটা প্রাইম পাওয়ার দিয়েছিলেন। পাওয়ারটা কি? ট্রাম্প কার্ড। এইটা আপনার একটাই চান্স, আপনি এই দোয়াটা যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ এক মুহূর্ত দেরি না করে আপনার দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে চিনেন আপনারা? নূহ আলাইহিস সালামের মূল নাম কি বলেন তো? নূহ আলাইহিস সালামের মূল নাম কি? 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 নূহ আলাইহিস সালামের
আব্দুল গফফার, কি নাম? আব্দুল গফফার। আব্দুল গফফার কেন নাম হয়েছে? কারণ এতই কাঁদতেন উম্মতের জন্য। আল্লাহর কাছে আর কোন নবী এই ভাষায় বলেন নাই, ও আমার আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আগে দিনের কথা বলেন নাই, আগে রাতের কথা বলতেন। আল্লাহ দিনে তো কাজ করছি, আমি তোমার কাছে বললাম আল্লাহ আমার কওমকে আমি রাত দিন ডাকছি, একটু আমি নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামের এই ভাষাটা কোরআনে কোট করে দিয়েছেন। ওই নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। গভীর মনোযোগে বুঝেন, কোনদিন দোয়া করেন নাই। 950 বছর পর আল্লাহকে বললেন, আল্লাহ সব বুঝতে আর হবে না, আমি তোমার কাছে আমার সুপ্রিম পাওয়ারটা দিয়ে দিলাম, এই কওমকে তুমি এখন ধ্বংস করে দাও। আল্লাহর নবী তাও শেষ করা শেষ, আল্লাহ বললেন আমি কবুল করে নিলাম। বানাও নৌকা বানাও, সব জোড়ায় তোলো, এরপরে ইমানদারকে তোলো, এরপরে কিস্তি ছেড়ে দাও, উপর থেকে পানি নিচ থেকে পানি, একসাথে পানি দিতে আল্লাহ নবী নূহ বলছেন, আমার ছেলে একবার তওবা করে আমার নৌকায় উপরে নামা, ওই বড় পাহাড়ের উপরে থাকবো, আমার ডুবাই আমি দেখবো ওই পাহাড়ের উপরে যখন পানি কোমর পর্যন্ত নূহ আলাইহিস সালামের ব্যাটা এখন ডুবে যাবে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বলছে, ও আল্লাহ আমার ছেলেটার দিকে একটু দেখো। আল্লাহ বলছেন একবারে চুপ, একবারে চুপ, তোমার দোয়া যেটা ছিল এটা করা শেষ। আল্লাহ উল্টাও হুমকি দিতেন, ইন্নাহু লাইসা মিন আহলি, তোমার বইয়ের পেটের থেকে তোমার সাথে মিলিত হওয়ার কারণে যে সন্তান হইতে, ও যদি ঈমানের রাস্তায় না থাকে, ও যদি ঈমানদার না হয়, আমি আল্লাহ বললাম কিসের তোমার পরিবার, ও তোমার পরিবার নয়। ইন্নাহু লাইসা মিন আহলি, নূহ আলাইহিস সালামের কোনো দোয়া কাজ করলো না, যেহেতু একটাই দোয়ার চান্স, দোয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দোয়ার পাওয়ার দিয়ে রাখেন। মূসা দোয়া করেন নাই, মূসা কিন্তু আপনার আমার নবীর মতো ঠান্ডা নবী নয়, গরম নবী। কেমন নবী? গরম নবী। আমার দুই একজন মানুষকে আল্লাহর কাছে দেখতে চাও, জান্নাতে যায় আল্লাহ। হযরত ওমর ফারুককে একটু দেখতে চাই, হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে চাই, খালি দেখতে চাই না, ওই ভিডিও ক্লিপটা একটু দেখতে চাই। এক লোক আছে রাগ করে এক থাপ্পড় দিতে জায়গায় শেষ। ঠাকুর দিয়ে মানুষ মারা সোজা কথা বোঝার চেষ্টা করে, ঠাকুরকে অজ্ঞান করতে পারে, দাঁত ফেলাতে পারে, মাথা ভঙ্গনি করাতে পারে, কিন্তু মানুষ মারা কিন্তু ঠাকুর দেখায়। আল্লাহ ভিডিওটা একটু দেখাও আমাদেরকে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম গেল, তিন থাপ্পড় মরে গেল, দেখুন আমরা এগুলো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দোয়া করেন নাই, অনেক বিপদ কেটে তার, কিন্তু যখন তার কওমকে নিয়ে পার হয়ে মিশর ছেড়ে চলে যাবে, মিশর ছেড়ে যখন রওনা হয়েছে, এতদিন পর্যন্ত পুরা কওম এক জায়গায় হয় নাই, কিন্তু আজকে পুরা কওম এক জায়গায়। আবার দেখছে ফেরাউন আজকে চান্স পাইছে, এতদিন একসাথে পাই নাই, আজকে সব গুলারে কসু কাটা করে সাপ, ওরাও দৌড়ায়, এরাও দৌড় 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 দৌড়। সামনে মূসা আলাইহিস সালামের কওম থেকে মরুভূমি, কি সাগর? গোবিন্দ সাগর সামনে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন আমার পরিবার দেই নাই, আমার তো আজকে খাজায় দিলাম, আমার এই কওমকে ফেরাউন রাখবে না, দুনিয়াতে খাওয়ার ব্যবস্থা করে দাও, পার করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন করে দাও, আর কবুল করতে দেরি না। বাড়ি 12টা রাস্তা, মূসার কম থাকে সাগর পার হয়ে ওই পারে। মূসার কম বড় তেরা ছিল, বনি ইসরাইল। কোরআন তো বনি ইসরাইলের পড়া, বনি ইসরাইল না বুঝলে কোরআন বুঝা হবে না। এমন তেরা কম ওই পারে গেছে, পিছন দিকে তাকাইছে, ও মূসা আমাদের কি পার করলে, এখন থেকে যে রাস্তা বানায় ওই রাস্তায় কেউ পারছে, ঠেকাও। চিন্তা করছে কি জটিল জিনিস, ওরা বাইরে গেছে, দিলেই বলতে চায় আমাদের পার করতে হবে কথা, কিন্তু আমাদের আসতেছে পার হয়ে, এবারে তো খেলা হবে, ঠেকাও। কেন এই কথা বললাম? একটা আয়াত আমরা সবসময় শুনি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
বিলা শাদী, এইটা উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই। ওই যে পার হয়ে যাওয়ার পরে ওদেরকে আল্লাহ এত বড় বিজয় দিলেন, তারপরেও যখন তাদের ভাষা ঠিক নাই, আল্লাহ মূসা আলাইহিস সালামকে এই কথা বলছেন, তোমার কওমে বলো যদি শুকরিয়া করে তো ভালো, যদি শুকরিয়া না করে তো হাবুডুবু খাওয়াও। মূসা আলাইহিস সালাম এখন যদি দোয়া করতে আল্লাহ আমার কওম তো ঠিকই বলছে, রাস্তা তো করে দিতে চলে আসছে, ফেরাউন বলছে আল্লাহ এর ঠেকাও, আল্লাহ বলেন শেষ, দোয়া আছে আর দোয়া পাওয়া শেষ। কিন্তু আল্লাহ নিজের রহমতে তাদেরকে ঠেকাইলেন। মূসা আলাইহিস সালামের দোয়া কিন্তু ওই জায়গায় আর লাগে নাই। ঠিক আছে, আল্লাহ নবী বলছেন যুগে যুগে সব নবী রাসূল তাদের দোয়া করে গেছেন, কিন্তু আমি রাসূল তোমাদেরকে বললাম আমি কেন তোমাদের জন্য রহমত, ও কাফেরের দল, ও মুশরিকের দল, ও হিন্দুর দল, ও নবীর বিরুদ্ধবাদীর দল, তোমরাও বুঝে নাও নবী কেন রহমত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিনে রব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, বিচার করার পর রব্বুল আলামিন যখন দুই দল বানায় দিবেন, এক দল ওয়াসিকাল্লাযিনা তাকাউ, আরেক দল হচ্ছে ওয়াসিকাল্লাযিনা কাফারু, দুই দলে যখন কাফরানি দিয়ে দুই দিকে যাওয়া হবে, আল্লাহ নবী বলেছেন ওই সময় আমি পুলিশের কাছে বসে যাব, বসার পরে আমার আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ার বুকে তো তুমি আমার জন্য আরেকটা ঘোষণা দিয়েছিলে, কি ঘোষণা? আল্লাহ তুমি আমাকে বলেছিলে, আমার জন্য ঘোষণা দিয়েছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনাকে এমন দেওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন আল্লাহ ওই সন্তুষ্টির টাকায় আমার দোয়াটা আমি বসায় দিলাম, আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিয়ে দিলাম রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন একটা মানুষ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু, এই দুইটা বিষয় যদি ঠিক করে আসে আল্লাহ, তার যত গুনাহ থাক, যত ভুল থাক, যত পাপ থাক, যত অপরাধ থাক, এই দুইটা ভুল যদি কমপ্লিট করে ঈমান নিয়ে আসে, আমার ওই উম্মতের ঈমানদার একটাও যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। এইটাই হচ্ছে আমার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই বলে আপনার আমার জন্য রহমত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য বান্দা বুঝাও, আমি আমার নবীকে বললাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি তোমার নবীকে চিনতে পারো না, তোমার নবীকে তোমার জন্য কেমন রহমত সেইটা বুঝো না, আর খালি বলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বললে কি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা হয়? নবী তা বলছেন তা ভালো লাগে না, নবী তার শরীয়ত আনছেন সেইটা মানি না, সেইটার পক্ষে আলেম ওলামা কথা বললে বলা হয় এই কথাটা বলেন না, এই কথাটা বলেন। আপনি বললেও ঠিক না বললেও ঠিক, এটা ঠিক। প্রিয় মুসলমান, আপনার আমার নবী এমন একটা দেশের নবী, আপনাদের এখানে একটা ভাই একটু হাত তুলতে হবে, 500 টাকা দিব তারে, যদি না তুলতে পারেন আপনাদের সবার কাছ থেকে কিন্তু আবার 500 টাকা নিব। রাজি আছেন? টাকাই নাই অনেকের 500, আমরা দিছি বলতে। হুজুর আমার শরীরে আমার অর্থনৈতিক অবস্থা এত খারাপ, আমার টাকা পয়সার এত অভাব, আমার সংসার এত টানাটানি, বিগত 1-2 বছর হলো একটা 25 টাকা দামের স্যান্ডেলও আমি কিনতে পারি নাই। এরকম যদি একজন ভাই থাকে সেই মানুষটাই মসজিদে স্যান্ডেল ছাড়া টাকার অভাবে আছে, একটু হাত তুলে দেখান, তাই 500 টাকা দিব। আছেন কেউ? যদি না থাকেন 500 টাকা করে সবাই রেডি করে নেন, আমি নিব। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহ নবীর একজন সাহাবী, কেন বলছি এই কথাটা ভালো করে অন্তরে ধারণ করেন, নবীর রহমত বুঝতে হবে আপনাকে, বুঝলে শুধু আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। এই উম্মতকে আল্লাহ নবী কিরকম ভালোবেসেছেন আপনি কেমন ভালোবাসা দিবেন। আল্লাহ নবীর সাহাবীর নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, মদিনার সবচেয়ে গরীব সাহাবী, যার একটা জুতা নাই, একটা খড়ম নাই,
নিজের যে জামাটা, ওই জামাটা যে কবেকার তার কোনো খবর নাই। কিন্তু কারো কাছে হাত পাতে না, কখনো নয়। খাবার পাইছে তো খাইছে, না পাইছে 8 দিন খায় নাই, কেবল পানি খেয়ে থাকছে, তারপরেও কারো কাছে চায় না। আল্লাহ নবী ডাক দিলেন জুলাইবি, আমার কাছে আসো তো আমার বৎস। জুলাইবি বয়স কি হয় না, বয়স হয়ে গেছে তো কি হয়েছে? বলে বিয়ে কি করা লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, যার জামা কাপড় নাই, যার সংসার চলে না, যার জুতা কেনার সামর্থ্য নাই, তাহলে আবার বিয়ে করবে কি? আল্লাহ নবী বলেন আপনি বিয়ে দিব। ঘটনা শোনাচ্ছি না, নবীর রহমানটা বুঝে না। আল্লাহ নবী বলেন আমি বিয়ে দিব। আল্লাহ নবী মদিনায় একজন মহিলা সাহাবী, তার স্বামী পরিত্যক্ত হয়েছেন। বাপ মারে ডেকে বলছেন মেয়ের বিয়ে দিবি নাকি? আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি। সাহাবী লাফতে উঠছেন, ঘুরে বাবা আল্লাহ নবী জামাই রাজি নাই মানে কি? আল্লাহ নবী বললেন এত খুশি হয় না, জামাই আমি না, জামাই হচ্ছে জুলাইবি। আগে বেগুন যত বলছিল, এখন আমার পরীক্ষাটা আলোচনা করা কে রাসূলুল্লাহ? স্ত্রী কি বলে দেখি, তাও আলোচনা করো। স্ত্রী বলতেছে কার সাথে বিয়া? বলে জুলাইবির সাথে। বলে হয় নাকি? সামাজিক মর্যাদা নাই, নিজের জুতা নিজে কিনতে পারেন না, কেমন করে সংসার চলাবে? এইরকম কথা যখন হচ্ছে, এমন সময় ভিতর থেকে মেয়েটা শুনতে পাইছে যে এই কথা বলতে শরীরে। সাথে সাথে এই কথা শুনে ওই মেয়ের কাছে ওই মেয়ে বলতেছে, ও আমার পিতামাতা, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছো? বলে আল্লাহ নবী জুলাইবির সাথে তোমার বিয়ের প্রস্তাব পাঠাইছে। ওই মহিলা সাহাবী বলতেছে খবরদার খবরদার, আর চিন্তা করো না, আল্লাহ তোমাদের উপর গজব নাযিল করে না। আল্লাহ নবী একটা সিদ্ধান্ত দিয়েছে, আর তার উপরে তোমরা আমার কথা বলার সাহস করো, তোমরা আলোচনা করতে থাকো। আমি জুলাইবিকে বিয়ে করার জন্য রাসূলের কাছে গেলাম। আল্লাহ নবী দোয়া করলেন জামা'না বিল খাইর, হে আল্লাহ এই দুইজনকে তুমি কল্যাণের উপরে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। আল্লাহ নবীর দোয়া তো কোন ভাবে রাখবে কেউ বলতে পারে না। উহুদের যুদ্ধ হয়ে গেছে। উহুদের যুদ্ধ থেকে আল্লাহ নবী যখন ফেরত আসবেন, আল্লাহ নবী সাহাবীদের খবর নিচ্ছেন, ও আমার সাহাবীরা, অমুক সাহাবীটা কোথায়, অমুক সাহাবীটা কোথায়, অমুক সাহাবীটা কোথায়? একজন এসে খবর দেয় অমুক সাহাবীর অবস্থা এটা, অমুক সাহাবীর অবস্থা এটা। আল্লাহ নবীর মনের মধ্যে তো মূল কথাটা আছে। আল্লাহ নবী বলছেন না, কারণ তার সামাজিক কত স্ট্যাটাস নাই, কত মানুষজন তাকে চেনে না। আল্লাহ নবী বললেন জুলাইবি কই, আমার জুলাইবি কই? একজন খবর দিল ইয়া রাসূলুল্লাহ জুলাইবি শহীদ হয়ে গেছে। রাহিবুল মাকতুমের মধ্যে লিখতেছে আল্লাহ নবী উহুদের প্রান্তরে এমন কাঁদলেন, এমন গুপাই গুপাই কাঁদলেন, আগে এরকম কাঁদেন নাই, পরে এরকম কাঁদেন নাই। আল্লাহ নবী বলেন আমার জুলাইবিকে একটু নিয়ে আসো। একজন সাহাবী নিয়ে আসার পরে রাহিকের মধ্যে লিখতেছে আল্লাহ নবী তারে কোলের মধ্যে তুলে নিলেন। একটা 5-6 বছরের বাচ্চারে কোলের মধ্যে মাঝের কোন করে ঘুমানোর পরে নাই, আল্লাহ নবী তার মুখখানা বুকের সাথে লাগায়া কোলের মধ্যে ধরে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ নবী বললেন আমার জুলাইবির জন্য কবর করো। কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ নবী তারে কোলে নিয়ে থাকলেন। এরপরে কারো হাতে না দিয়া নিজের হাতে তার কলিজা খন্ডে দাফন দিয়ে দিলেন। তার কেউ নাই, তার সামাজিক মর্যাদা নাই, তার কোনো অবস্থান নাই, তার কোনো দাম আমাদের কাছে নাই। এই হুজুর একটু ওয়াজ করতে পারে, কালকে যদি গলা বসে যায়, গলা ভাঙে যায়, আপনারাই বলবেন হুজুর আগে ভালো ছিল, এখন আর খাওয়া নাই। ভুল বললাম? সত্য কথা। কিন্তু আল্লাহ নবীর কাছে সবার দাম। আল্লাহ নবী সবাইকে মূল্যায়ন করেছেন। এই জন্য উম্মতের চরিত্র হবে, মানুষকে জীবনের তাগিদে মূল্যায়ন করতে হবে। মানুষের ভুল থাকবে, মানুষের অপরাধ থাকবে, নানান ধরনের কমজোরি থাকবে, কিন্তু ইমানের দাবিতে আমাদের জান্নাতের মহাব্বতটা আগে হৃদয়ে ধরতে হবে, তবেই উম্মত এক হতে পারবে। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা দেখো তো আমার একজন জামুকর। আল্লাহ নবীর একমাত্র সাহাবী যিনি পঙ্গু ছিলেন, তার ডান পা নাই। কোন পা নাই? ওদের যুদ্ধের সময় চলে আসবে।
ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মধ্যে যাব। তিন ছেলেটা থাম করে দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ, আমরা যুবক ছেলে, আমরা সবাই যুদ্ধে যাব। আমাদের আব্বার পা না, যুদ্ধে কেমনে যাবে? মাঝুর মানুষের জন্য তো বিধান রই। আল্লাহ নবী বলেন, ঠিক বলেছ, আমার বাড়ি চলে যাও। আমার একটু যেন হাওয়া করে মদিনার বাতাস আকাশ কন্দলে কন্দলে ভাষায় দিতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝলাম আমার একটু যেমন পাটা এই জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে গেল। আল্লাহ নবী দিলের মধ্যে তাক কেটে গেছে। বলে, আমার একটু করে বলো না, তুমি কেমনে যুদ্ধ যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পা নাই, যুদ্ধে যেতে চেয়েছি, আমি বুদ্ধি করে আসছি। কি বুদ্ধি? ঘোড়ার পিঠে আমারে তুলে দিবেন, দেওয়ার পরে আমার কোমরের মধ্যে দড়ি লাগাই দিবেন, বাম পায়ের চিনজেই আছে ঘোড়ার পিঠের দিকে ঢুকাই দেবে, এটা বাম পায়ের জায়গায়, ডান পাটা দিয়ে নিচ দিয়ে বেঁধে আমার কোমর সহ ঘোড়ার সাথে বেঁধে দিবেন। আমি আল্লাহর জন্য রাসূলের পক্ষ হয়ে এইভাবে যুদ্ধ করতে চাই। আল্লাহ নবী খবর দিতে বলেন, আমার একটু যাবো কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন হুজুরের মানুষজন আপনারা আক্রমণ করতে শুরু করছে, শেষ টার্গেট বানাইছে রাসূলকে শেষ করে ফেলে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দিকে মুখটা ফিরায় দিয়েছে। আল্লাহ নবীর মুখ তালহার মুখ আল্লাহ নবীর দিকে তাকায় হাসে। আর জাবালের রুমালার মধ্যে আল্লাহ নবীর মুখ হাসছে। আল্লাহ নবী নিরাপদ জায়গায় নিয়ে যায়। তালহা খালি হাসে, তালহা খালি হাসে। ব্যাপার কি? তালহা হাসির কারণ কি? ইতিহাস বিদ্যা বলছে, যখন ওই উপর দিকে উঠে যাচ্ছে হযরত তালহা একটা দুইটা নয় 39টা তীর তার পিঠের মধ্যে বিঁধেছিল, কিন্তু একটা বারের জন্য শব্দ করেন না, মুখটাও কালো করেন নাই। কারণ তীর আমার পিঠে বাঁধে, এতে আমার যত না কষ্ট, আমার মুখের কষ্ট দেখে যদি আল্লাহর নবীর মনে কষ্ট লাগে, ওই কষ্ট আমার জন্য তার থেকে বেশি। এই জন্য তীর লাগছে 39টা, শাহাদাতের আগ পর্যন্ত এই শব্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইবনে জামু যখন আপনার যে পয়েন্ট থেকে দিয়ে মারা হচ্ছিল, বেচারির পায়ে উনি টার্গেট করছে, ওইখানে লোকজন বেশি, দৌড়ায় ওই পুরা ইহুদিদের, ওই পুরা কাফেরদের ওই দলের মধ্যে ঢুকে গেছে। ডাইরেক্ট একবারে দলের মধ্যে ঢুকে ইচ্ছা মতো দুই হাতে তলোয়ার চালাতে চালাতে কাফেরদের অনেকগুলারে শহীদ করে দিয়ে উনি শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, নিয়ে আসো আমার কাছে। ওরা থেকে বাঁধন খুলে দেওয়া হলো। আমার ইবনুল জামুর শরীর শুয়ে আছে। আল্লাহ নবী বললেন, আমার ইবনুল জামুর তো একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর। দুইজনের বন্ধু শরীরের খবরটা কি? যাওয়ার পরে দেখা গেল বন্ধুর জন্য বন্ধুর মায়া আছে। আমার ইবনুল জামুর পা নাই, কোথায় বিপদে পড়ে। ওই বন্ধু যেখানে যুদ্ধ করেছে, দুইজন পাশে পাশে ছিল, দুই বন্ধুর মধ্যে এই বন্ধুত্ব ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ইবনুল জামুর যখন শহীদ হয়েছে, ওইখানে যে সে তখন ওই জায়গায় যাতায়াত শুরু করতে, ওখান থেকে একভাবে আপনার দিকে তীর মারতে না পারে, এরকম করতে যে আমার ইবনুল জামুর বন্ধু আব্দুল্লাহ ইবনে আমরও শহীদ। আল্লাহ নবী বলেন, নিয়ে আসো দুইজনে। জিজ্ঞাসা করলেন, এই দুইজনের মধ্যে তেলাওয়াত কার বেশি ছিল, কোরআন কার মুখস্থ বেশি ছিল? সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইবনুল জামুর বন্ধুর বেশি ছিল। আল্লাহ নবী বলেন, খবরটা খুলে দাও। আমার ইবনুল জামুরের নিচে শোয়াই দেওয়া হলো, আর তার বন্ধুর উপরে দিয়া আল্লাহ নবী বললেন, এই দুইজন একসাথে জান্নাতে উঠবে। আল্লাহ নবী কোন সাহাবীদের ত্যাগ কি ত্যাগ করেছে, আমরা কি আমাদের মহব্বত, আল্লাহ নবীরে কেমনে মহব্বত করতে হয়, কিসে আল্লাহ নবীর মহব্বতের ঈমান ভঙ্গ হয়ে যায় তাই জানি না। মহব্বত করতেছে আমরা। হযরত সাফিয়া চলে আসছেন, বলবো আসেন তো? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, আল্লাহ নবীর ফুফু আম্মা, আল্লাহ নবীর ফুফু আর সাইয়্যিদুল শুহাদার বোন। আল্লাহ নবী বললেন, আসতে দিও না, আসতে তোমার একটা খাও। ও যদি এসে যাও, ভাইরে রেখে সহ্য করতে পারবে না, নাক নাই কান নাই, কলিজা বের করে শেষ করে ফেলেছে, কেমনে সহ্য করবে? হযরত সাফিয়া বলেন, বাতিজা এরকম কথা বলো না, আমার ভাইয়ের কি করা হয়েছে আমি জানি, আর বলতেছি শোনো, দুনিয়ায় কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন তার হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে খাওয়ার পর্যন্ত দেন, জান্নাতে চলে যায়। সেই মানুষ এখন জান্নাতে চলে গেছে, তার দুনিয়ার না থাকলে কি আর কান্না থাকলে কি তাতে এমন কি এসে যায়? কিন্তু আমার ভাইয়ের
আল্লাহ নবী দেখতে দিলেন। আল্লাহ নবী এরপরে যখন সাইয়্যিদুশ শুহাদা, যিনি পৃথিবীর যত শহীদ তাদের সাইয়্যিদ হবেন, তাদের যখন কবরে নামাবে, হাদিসের মধ্যে আসতেছে, মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ নবী বললেন কাপড় কি আর বাকি আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কালো চাদর পাওয়া গেছে, নিয়ে আসুন। কত ভাই এখানে আসছেন, চাদর লাগবে না তাও পরে আসছি এক্সট্রা একটা, জামার উপর দিয়ে এটা না করলেও হয়, ভাব নেওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য এক্সট্রা আরেকটা পরছি। কত আমাদের বিলাসিতা। আল্লাহ নবী বললেন ঢাকায় দাও, সেই আধারে ঢাকানো মুখ ঢাকালে পা আলগা, পা ঢাকালে মুখ আলগা হয়ে যায়। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, দুইজন সাহাবীর ব্যাপারে এটা বর্ণনা আসছে। দুইজন সাহাবী একই ঘটনার, একজন লম্বা ছিলেন, আরেকজন সাইয়্যিদুশ শুহাদা রাবিউল মাকতুমের মধ্যে মুসতাফিউর রহমান মুবারকপুরি দুইটাই হাদিস থেকে রওয়ায়াত করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা, ওদের প্রান্তরে যে লম্বা ঘাস আছে নিয়ে আসো, মুখটা ঢাকায় দাও, পায়ের দিকটা ঘাস দিয়ে ঢাকায়া জান্নাতের মধ্যে নামায়া দাও। নবীজির দয়া ছিল সাহাবীদের জন্য, সাহাবীদের দয়া ছিল নবীজির জন্য। বণিকের নানা গোত্রের নিয়ে আল্লাহ নবী যখন উহুদ থেকে চলে যাচ্ছেন, আপনারা যদি কোনোদিন মক্কা মদিনার সফরে যান, ভালো করে মনে রাখবেন উহুদের জিয়ারায় আপনাদেরকে নিয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উহুদ থেকে যখন ফেরত আসবেন, ড্রাইভারকে বলবেন আল্লাহ নবী যে মসজিদের কাছে যাওয়ার সময় ব্রেক দিয়েছিলেন, আসার সময়ও ব্রেক দিয়েছিলেন, ওইখানে একটু আমাদেরকে দেখান তো, ওইখানে একটা মসজিদ বানানো আছে। আল্লাহ নবী এই পর্যন্ত আসছে, এমন সময়ে আল্লাহ নবী থেকে তোমরা এসে বলতেছেন ও উহুদ ফেরত আমার সাহাবী ভাইয়েরা, আমার স্বামীর খবর কি? বলে ও বনিকে নানার মেয়ে, তোমার স্বামী শহীদ। বলে আমার ভাইয়ের খবর কি? বলে শহীদ। বলে আমার যে একটা ছেলেও গিয়েছিল, আমার ছেলেটার খবর কি? বলে শহীদ। বলে এবার একটু শুনতে চাই, আগে এগুলা শুনছি কারণ জানি এরা শহীদ, আরো একবার কনফার্ম হলাম, কিন্তু এখন একটু শুনতে চাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা কি? লোকজন বলে খুশ খবরই নাও, আল্লাহ নবীকে মারতে পারে নাই, আল্লাহ নবীকে দুনিয়া থেকে তুলতে পারে নাই। ওই মহিলা চিৎকার করে আসমানের দিকে হাত দিয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমারই সাক্ষ্য রেখে বলছি দুনিয়ায় আমার স্বামী নাই, আমার বাপ নাই, আমার ছেলে নাই, তাতে আমার কোনো আফসোস নাই, আমার নবী আছে মানে দুনিয়ায় আমার সবই আছে। কি ত্যাগ করলাম আমরা, কি ভালোবাসা আল্লাহ নবীর জন্য দিলাম। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার জন্য রহমত, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য রহমত। কাফের মুশরিকের জন্য কেমন করে আল্লাহ নবী রহমত, হিন্দুর জন্য কেমন করে রহমত, একটুখানি বুঝার আছে। একটা হাদিস বলেছি মুসনাদ আহমদ থেকে আপনাদের কাছে, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু নার। আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহকে সাক্ষী দেয়, রাসূলকে সাক্ষী দেয়, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন পৌত্তলিকতার পূজা করেছে, সারা জীবন কুফর করেছে, সারা জীবন রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, মৃত্যুর গড়গড়ি উঠার আগে মৃত্যুর ভাব বুঝতে পারছে, শরীর খারাপ অসুস্থ, আর আল্লাহ রাসূলের বিপক্ষে কাজ করতে পারে না, ওই সময়ও যদি কোন বান্দা আল্লাহ আর তার রাসূলের প্রতি সাক্ষ্য এনে দেয়, আল্লাহ নবী বলেন আমি তাও খুশি রে আল্লাহ, সারা জীবন অন্য দিক কাটাইছি, তাতে কি আবু সুফিয়ানের খবর জানেন কোন সময় ঈমান আনছিল? মক্কা বিজয়ের আগের রাতে আল্লাহ নবী বলছিলেন কি, ও আবু সুফিয়ান এখনো কি ইসলামের সত্য তোমার কাছে প্রকাশ হয় নাই, আর কত কি হলে তুমি বুঝলে, কালকে সকালে মক্কা বিজয় হয়ে যাবে, টেরই পাচ্ছ। সব বুঝে বলছে, এখন বুঝে ফেলছি, এখন আমার ঈমান আনাও। আল্লাহ নবী বলছেন ও চান্স পাইয়ে ঈমান আনতে, আমরা বলে তাই বলতাম
বেকায়দাই করছে না, এখন বললে ইসলামের দলে আইছ, আমরা বলতাম কিনা? এটা বলেন নাই, বরং ইসলামের হয়ে যুদ্ধের মধ্যে নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। ও কাফের ও মুশরিক, ও ইসলাম বিদ্বেষী, ও ইসলামকে যারা পছন্দ করে না, নবীরে মানো না, আমার নবী তোমার জন্য রহমত। তুমি যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি এই বলগুলি আসার আগে যদি তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ঈমান যদি পরিষ্কার করে যাও, আমার নবী তোমার ওই ক্ষুদ্র ঈমানের পক্ষেও দালালি করে তোমার এই জান্নাতে ঢুকাবে। প্রিয় মুসলমান, এই জন্য বলবো আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর জীবন নিজেদের মধ্যে ধারণ করতে হবে। নচেৎ আল্লাহ নবীর সাথে নিজের জীবনে নিজের ভালোবাসায় প্রমাণ দেওয়া যায় না, তাই নাকি? ওই আমরা প্রমাণ দিলাম, ছোট থেকে বড় কোনো ক্ষেত্রেই আমাদের কোনো ত্যাগ নাই, প্রমাণ নাই। আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি যদি মরে যাই আপনারা আমার বাড়িতে অন্তত পক্ষে জানায় দিবেন আপনারা, আমি মরার পরে যেন আমার পাগড়ি করে আর জুব্বা দিয়ে যেন আমার কবর দেওয়া হয়। রাজি নেই আপনারা? হ্যাঁ, পাগড়ি তো করতে চাইছি ভাই, সারা জীবন লম্বা জামা বললাম, কবর একটা লম্বা জামা দিয়ে ও তোমরা যাও সিলাই না, খালি পাঁচ দিয়ে সিলাই দিলেই তো এক। আপনার বুঝুন করবে না, আপনার ওই সব আলগা আবেগ কাজ করবে না, কবরে দেওয়ার তরিকা এটা না, ঠিক কিনা? তার মানে কবরে টুপি নিয়ে দেওয়া যায় না, পাগড়ি নিয়ে দেওয়া যায় না, জুব্বা নিয়ে দেওয়া যায় না, তসবিহ নিয়ে দেওয়া যায় না, তাই নাকি? কবরে একমাত্র তাইরি সুন্নাহ আল্লাহ নবীর মুখের এই দাড়িখানা নিয়ে কবরে দেওয়া যায়, ঠিক কিনা? কবরে দেওয়া যায় ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, হাজার বছর الذي بعث في قومك هذا কত টাকাও টাকাও দিকে দেখো, ও কবরওয়ালা এই লোককে চিনতে পারো নাকি? আল্লাহ নবী কবরে দেখানো হবে, দুইটা রিওয়ায়াতে আছে, একটা বলা হচ্ছে মান নবিয়ুকা আর একটা বলা হচ্ছে মান হাযা রাসূলুল্লাহ বিকুইসা বিকবরি। এই কবরে যে লোকরা পাঠানো হলো মানে চিনো নাকি? আপনার নবী দেখবেন শুক্র শুক্র দাড়ি, চেহারাটা নূরে মুনাওয়ার, কাকুলা চকচকা, আপনার মুখে দাড়ি নাই, আর আপনি ফুল পান বিড়ি খায়া তাতে বানাইছেন তরমুজের পিসি। মিলল মিলল, তাহলে নবী সুন্নাত আপনার এইটুকু যদি ত্যাগ না করতে পারে কেন? অনেকেই বলতেছে হুজুর আজকে একটা হেভি ওয়াজ করছেন, নবীর দাড়ি নাই, নবীকে যা জবাব দিল কলিজাটা ঠান্ডা হয়ে গেল, বুঝ খেলা এবার আছে উল্টা খেলা। এত বড় বড় দাড়ি কত আপনাদের এলাকায় আছে কিনা? এত বড় দাড়িওয়ালা মুদির দোকানদার, কিসের দোকান? মুদির দোকান। দোকানের মধ্যে সবই পাওয়া যায়, ওনার দোকানে মসুরির ডাল পাওয়া যায়, বাংলাদেশি চিকন চিকন ডাল 1 কেজি 110, বাংলাদেশি মোটা দানার ডাল 1 কেজি 90, ইন্ডিয়ান একটা ডাল 1 কেজি 70। উনি চিন্তা করছে বাংলাদেশি ডাল বিক্রি বেশি হয় না, লাভও কম হয়। রাত্রে 9টার সময় দোকান বন্ধ করে সামনে শাটার দিয়ে কি করে কর্মচারীদের বলতে কিছু কাজ হবে। কি কাজ? চিকন ডালের মসুরি 1 মনের মধ্যে মোটা 10 কেজি মার, পরের দিন সকালে গোসল করে দোকানে আসছে, মুখে এরকম করে দাড়ি কাটতেছে আর দোকান খুলছে। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে ডাল আছে নাকি? বাংলাদেশিটা বলে দাড়ি ছাড়ার ভাব থেকে ওই লোক নিয়োগ করছিল 1 কেজি নিবে, কিন্তু সব সময় তো ভালো অরিজিনাল পাওয়া যায় না। দাড়ি ছাড়া আর ভাব থেকে বলতে যে 2.5 কেজি, 2.5 কেজি ডাল দিয়ে চলে গেছে। ওই লোক মারা গেছে, মারা যাওয়ার পরে কোন কবরে বলছে মান হারাম রাসূলুল্লাহ বিকুইসা ফি কবরে। এই লোকটাকে চিনো নাকি? আল্লাহ নবীর মুখের মধ্যে দাড়ি, উনারও এত বড় বড় দাড়ি। আল্লাহ নবী বলতে আয় কুটি আয়, তাই আমি কবল পাস। কি বলেন? কবল কিনা বাখান সচ্ছরা করে দিবে। আল্লাহ নবী বলবেন একে তো তুমি আমার সুন্নাত রেখেছি, আবার সেখানে টিকাই বানাইছো, ঠিক না? আল্লাহ নবীর সুন্নাত মানতে হবে এবং সুন্নাতের ধারক হতে হবে। এই বর্ষণে একবার আবার বলতেছে ওই জন্যই তো এখনো সুন্নাত মানা শুরু করি নাই, আগে ভালো মানুষ হয়ে নি।
আছে না মা? হুজুর দেখলেই একটা প্রশ্ন আছে, ডাক্তার দেখলেই একটা ওষুধ চাওয়া আছে। কত মাসে 3 তারিখে ডাক্তার সাহেব এই জায়গাটা ব্যথা, আজকে কয় তারিখ? এই মাসের 30, মানে 1 মাস 29 দিন আগে ডাক্তার এটা পাইছে, সাথে সাথে পেটের কথা বলছে, ভিজিট দেওয়াতে লাগতেছে না, মসজিদে আইসা। আর হুজুর দেখলে একটা প্রশ্ন আছে কিনা? সব মানুষের লাগুক না লাগুক হুজুর দেখলে প্রশ্ন আছে। হাতে প্রশ্ন করতে হুজুর একটা উত্তর দিবেন, বেয়াদবি দিবেন নাকি হুজুর? পাইলে কি ওটি করা লাগে? হুজুর প্রশ্ন করে কেনা? প্রশ্ন হচ্ছে হুজুর ওযু করার সময় হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মুখে ধোয়া লাগে, পা ধোয়া লাগে, পাইলে যদি ওযু যায় ওই জায়গা ধোয়া লাগে না? প্রশ্ন কিনা? চিন্তা করছেন? প্রশ্ন বুঝেন নাই না? এর চেয়ে বেশি আর বলতে পারবো না, লজ্জা। না বুঝলেন, না বুঝলেন না। তার মানে হুজুরের কাছে একটা প্রশ্ন আছে, আমাদের কাছে জিজ্ঞাসা করছে, আমার কথা শেষ 5 মিনিট, সাইড করে আসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আহমদুল্লাহ গোমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে লিল্লাহি শেষ করে দেবো। বসেন বসেন বসেন, সাইড করে আসবেন সময় মতো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছে, একজন প্রশ্ন করছে আমার কাছে, হুজুর একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, কিন্তু এত সুন্দর দান খয়রাত করে, এত সুন্দর মুখের ভাষা, ভালো করে বুঝেন। আরেকটা লোক, হুজুর আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নামাজ পড়ে, হজ করছে, কিন্তু টাউটের টাউট বদমাইশ মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, ব্যবসায় ফাঁকি দেয়, এখন নামাজ না পড়ে ভালো কাজ করে, আরেকজন নামাজ পড়ে বদমাইশি, কোন লোক ভালো? প্রশ্ন কিনা? চিন্তা করতে হুজুর থেকে গেছে। আমি বললাম 30 সেকেন্ডে উত্তর। ওরে বাবা, টাঙ্গা হুজুর তো দেয় না। বললাম টাঙ্গা মাঙ্গা না, এর আগেও শুনছিল একজন রেডি করে রাখতে। আপনার সামনে একটা ব্ল্যাকবোর্ড দেওয়া হলো, তাকান, এখানে লিখছেন একটা শূন্য, কত মান? আরেকটা দিচ্ছেন শূন্য, কত? আরেকটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা 1, 1, আরেকটা শূন্য বাম দিকে। লক্ষ্মীপুরের বামে শূন্য 10টা, বামে আরেকটা শূন্য দিচ্ছেন, কত? আরেকটা দিচ্ছেন, আরো একটা বামে, 1 কোটি শূন্য বামে, ডানে একটা শূন্য, 2টা, 3টা, 4টা। আল্লাহ রাব্বুল বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, তোমার ঈমান, তোমার রাসূলের মুহাব্বত, তোমার রাসূলের সুন্নাত, তোমার আমলনামায় 1, তোমার আমলনামায় 1, ওইটা যদি তোমার আমলনামায় না থাকে, তোমার কোনো ভালো কাজের ভ্যালু আল্লাহর কাছে নাই। কিন্তু তোমার আমলনামায় যদি একটা 1 ঢুকাইতে পারো, আল্লাহর নবীকে ভালোবাসতে পারো, সুন্নতকে মহব্বত করতে পারো, তুমি যদি তোমার আমলনামায় নামাজ নিতে পারো, আল্লাহর শাহাদাতে বিশুদ্ধ হয়ে যেতে পারো, তোমার কিছু নাই 1 আছে, কিন্তু সেই না একটু ভালো করবে 10 হবে, আর একটু ভালো করবে 100 হবে। এই জন্য ঈমানের তাগিদে আল্লাহ, রাসূল এবং তার সুন্নাত আমাদের আমলনামায় লাগবে। ঠিক না? আমরা কি এটা করতে রাজি আছি ভাইরা? আমাদেরকে করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতে আপনাকে আমাকে আমল করতে হবে, ইত্তেবা করতে হবে, তবেই না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাবো। নচেত আমাদের কিন্তু মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। ভাইরা, এই জন্য অনুরোধ করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমরা কলিজার মধ্যে নিতে চাই, আমরা যদি ভালোবাসার প্রমাণ দিতে চাই, আমরা আমাদের আমলনামাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করে সুন্নাত ঢুকাতে হবে। সুন্নতের দাম জানেন? আপনি একটা কারা কারা বিয়ে করেননি হাত তোলেন তো? আমি বিয়ে করছি কিন্তু। ওরে বাবা, অনেক অভিজ্ঞতা। আপনার জন্য একটা সুন্দর পরামর্শ দেব, সুন্দর ভালো দুনিয়া আখিরাতে যেন একটা হেভি কোম্পান বলে দেব। মুখের তালিকা এত বড় করবেন, কত বড় সাইড দিবেন, একবারে কমসে কম এই পর্যন্ত আসতে হবে। আপনার দাড়ি ছেড়ে দিবেন, দোয়া বড় হয় হোক,
বিয়ের কথাবার্তা চলতেছে, পাত্রীপক্ষের কাছে খবর চলে গেছে, পাত্রী সব শুনছে, ফ্যামিলি ছেড়ে সব ভালো, বন্ধু বান্ধবীরা এসে বলছে সবই তো ভালো, কিন্তু এত বড় দাড়িওয়ালা, ই আল্লাহ, ওর সাথে আমি কিভাবে চলবো? সে আমার থাকবে না, এইগুলো না, আমি বিয়ে করতে পারবো না। আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, খুশি হয়ে গেলাম। সেই মহিলা দাড়ি থেকে স্বামীর বাকি গুণ ভুলে যায়, পছন্দ করতে পারে না, গ্যারেন্টি দিলাম ওই মহিলারে আপনার বাড়িতে নিয়ে আসে, দুনিয়া আখেরাতে আপনার শান্তি হবে না। বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার স্বামী দাঁড়িয়ে আছে, তার মানে আমার নবী সুন্নাত মানে, এত বড় দাড়ি নিয়ে বাইরে যদি বিড়ি খায় লোক সুন্নাত কি রে? এটা পুরুষ না, এত বড় দাড়ি নিয়ে বিড়ি খায় কি রে? মসজিদের দাঁড়ে ঘুরি, দাড়িতে বড় মসজিদে নামাজ পড়তে যাস না কেন? লজ্জায় মসজিদের মধ্যে ঢুকে ও একদিন মাইল লাগাইছে, বউ কাইনে দিতে, বাইরে থেকে বলে খালি দাড়ি রাখছো মিয়া, বউ মারবে ঘরের খেলায় আর বউ মারবে না। এইরকম একটা স্বামী পাইছি, ওই মেয়ের যদি রূপেও কম হয়, টাকা পয়সায় কম হয়, বাপ মায়ের ইচ্ছাটা তত ভালো না হয়, কিন্তু এই দিনের মহব্বতের কারণে আল্লাহ আপনার দুনিয়া আখেরাতে কল্যাণ দিয়ে দিবে। রাজি আছেন যুবকেরা? আজকে আর বেশি ওয়াজ করলাম না, এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, বহু ওয়াজ বাকি আছে, ফলন পর্যন্ত টাইমে দেওয়া যাবে, কিন্তু আজকে এই পর্যন্ত শেষ করা হলো। কারণ আমাদের এগুলো ওয়াজ আর আওয়াজ, আমাদের শায়েখ আসতেছেন নসিহত দেওয়ার জন্য, আমাদের তো আওয়াজ চিল্লা পাল্লা এই সেই এইগুলো আসলে চলে না। তারপরে আলহামদুলিল্লাহ নবীর যে সাবজেক্ট আমি বুঝাতে চাইছি, বুঝছেন তো আপনারা? একটু হলেও বুঝছেন তো? এই ঘন্টা আপনাদের সাথে বললাম, আমার টার্গেট রাসূলের রিসালাত এবং তার মুহাব্বতের ধরনটা বুঝে নিতে হবে। বহু তো কিন্তু বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মুখে বললে হবে না। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের শায়েখ চলে আসবেন ইনশাআল্লাহ। গাড়িতে আছেন শায়েখ, আমি আপনাদের কাছে একটা আবদার দিব এখন। এই যে আলহামদুলিল্লাহ উনি আছেন আস্তে আস্তে, আমাদের ভাইয়া এই যে জিন্নুর রাইট মাদ্রাসা করছে, গত বছর দাওয়াত দিচ্ছে। আমি জীবনের গত বছর আমার দাওয়াতের সিস্টেম পয়লা মহরম থেকে দাওয়াত নেই, এই দাওয়াত ভাই জোর করে গত বছর দিছে, খামের মধ্যে কিছু টাকাও ঢুকাই দিছে, আবার ওর মধ্যে একটা কার্ডও ঢুকাই দিছে, দিয়ে পাঠাইছে। আমি আজ পর্যন্ত দেখি নাই, উপরে লিখে রাখছে আমি যদি মরে যাই এই টাকাটা এই নাম্বার থেকে ফেরত দিতে হবে, আমি দেই নাই ওই টাকা, এখন ওইভাবেই রাখা আছে। সেই মাহফিল আজকে আপনাদের জিন্নুর রাইট মাদ্রাসা লক্ষ্মীপুর হওয়ার কথা ছিল, মাঠে আবার আবার লোক হবে, মিডিয়া আসছে অন্তত 30টা। কি দুঃখ ছেলেগুলা, ওরা কাঁদতেছে। এই যে আসলে আমাদেরকে রেখে কিছুই বলা নাই, রোজ টিভি আসছে, মুসলিম টিভি আসছে, তারপরে হচ্ছে বাংলাদেশের যত বড় বড় মিডিয়া সব আসছে লক্ষ্মীপুরের মাহফিল নিয়ে। তারা আপনাদের মসজিদে বলে টোকা নিষেধ, কি নিষেধ, আসা যাবে না, জায়গা হবে না, যাই হোক আমরাও বলছি ঠিক আছে, বাদ দেন আপনারা, দুঃখ পাই না। তো আল্লাহ বলেন তারপরেও তো দিনের কথাটা বলাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল রাখবেন, বাচ্চা কাচ্চাকে এখানে ভর্তি দিয়ে দিবেন, তাহফিজুল কোরআনে ভর্তি চলতেছে, বাচ্চা কাচ্চাকে কোরআনে